إن الحمد لله وحده والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يقول لا إله إلا الله وقال النبي صلى الله عليه وسلم من قتل دون من ماله فهو شهيد ومن قتل دون من أهله ودينه فهو شهيد رواه أبو داود সম্মানিত মুসাল্লিন ইকরাম, যাবতীয় স্তুতি হামদুসানা সে স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যিনার তৌফিকে আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়বস্তুটি আলোচনা করার উদ্যোগ নিয়ে উপস্থিতি হতে পেরেছি, তাই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মানবকুলের শ্রেষ্ঠ মানব রাহমাতুল্লিল আলামিন বিপ্লবী জননেতা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, আমি আপনাদের সম্মুখে আজকে আমাদের সামনে যে মাসটা পদার্পণ হয়েছে, যে মাসটা চলছে, আজকে 14ই আগস্ট, কালকে যে আমাদের দিনটা 15ই আগস্ট, এই দিনটা একটা ঐতিহাসিক দিন। এই দিনটাকে আমরা যে পেয়েছি একটা বহু কুরবানি দিয়ে, মুসলমান আত্মত্যাগ বলিদান দিয়ে এই দিনটাকে আমরা পেয়েছি। ব্রাদারান ইসলাম, আমি আপনাদের সম্মুখে সংক্ষেপে ভারত স্বাধীনে मुसलमानদের অবদান, মুসলমানোं का क्या किरदार रहा, সেই সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। ব্রাদারান ইসলাম, ভারতবর্ষে সর্বপ্রথম 1600 খ্রিস্টাব্দে বারতানি হুকুমত ইংল্যান্ড থেকে ইস্ট ইন্ডিয়া নামকরণ দিয়ে তারা তেজারাতি বিজনেসের একটি নাম দিয়ে ভারতবর্ষে তারা পদার্পণ করল। আস্তে আস্তে তারা নিজের শক্তি এবং নিজের ক্ষমতাকে ভারতবর্ষে যখন তাদের নাপাক প্রচেষ্টা যখন ভারতবর্ষে যখন এরা করতে আরম্ভ করলো, বিভিন্ন স্থানে মুসলমানদের প্রতি যখন জুলুম অত্যাচার নিপীড়িত শুরু যখন করল,
মুসলমান জাতি তাদের প্রতিবাদ হিসাবে সর্বপ্রথম যিনি প্রতিবাদ করেছেন মুসলিম শাসকেরাই। মুসলিম শাসক এবং মুসলমানগণ সর্বপ্রথমেই তাদের প্রতিবাদ করেছি। সর্বপ্রথম সান 1764-তে ভারতবর্ষে যখন এরা সর্বপ্রথম এলো, পূর্ব সাইড অর্থাৎ কলকাতায় তারা তাদের ব্যবসাকে মজবুত করার জন্য কলকাতায় তারা তাদের একটা স্থান বানালো। সেখানে মেন স্থান, সেখান থেকে তারা তাদের ধর্ম এবং তাদের যে মনোবাসনা ছিল সেটাকে প্রচার প্রসার করতে লাগলো। মুসলমানদের প্রতি যখন অত্যাচার জুলুম শুরু করলো, সর্বপ্রথম মুসলিম শাসকের মধ্যে আলী ওয়ার্দি সিরাজউদ্দৌলা তিনার নানা কলকাতায় সর্বপ্রথম তিনি প্রতিবাদী হামলা করলেন। ব্রাদারান ইসলাম সেখানে তিনি তাদেরকে হারিয়ে দিল। তা অথচ তারা তাদের চেষ্টাকে তারা ছেড়ে দেননি। পরবর্তীতে 1757 খ্রিস্টাব্দে এরা কি করলো, নবাব সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদের সেখানে তারা কি করলো, পলাশী ময়দানে হামলা প্রতিরোধ তারা করলো, হামলা করলো। সেই প্রতিরোধ হিসাবে নবাব সিরাজউদ্দৌলা, বাংলার নবাব সিরাজউদ্দৌলা তিনি প্রতিবাদ হিসাবে তিনি তাদের প্রতিবাদ হিসাবে হামলা করলেন। সে সময় যখন হামলা করল, নবাব সিরাজউদ্দৌলার মীর জাফর সে মুনাফিক বেঈমান তাদের খ্রিস্টানদের সাথ দিয়ে কি করলো, নবাব সিরাজউদ্দৌলাকে তাদের পার্টিকে তাদের দলকে হারিয়ে দিল। তারপরে নবাব সিরাজউদ্দৌলাকে দুনিয়া ত্যাগ করতে হলো, শহীদ হতে হলো। ব্রাদারান ইসলাম, বাংলায় যখন নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে দিল, তারপরে এই খ্রিস্টানদেরা কলকাতা এবং কলকাতার আশপাশে যতগুলি এলাকা মুর্শিদাবাদ থেকে নিয়ে এই সমস্ত পশ্চিম বাংলায় তারা ক্ষমতাকে তারা অটুট রাখলো এবং তারা সেখানে ক্ষমতাকে বিস্তার দিল। ব্রাদারান ইসলাম, নবাব সিরাজউদ্দৌলার পরে এরা বাঙ্গাল থেকে এই এলাকা থেকে অনেকগুলি মালকে লুটে নিয়ে গেছিল। সেখানকার বাদশা এবং সেখানকার তাদের লোকগুলি বলল, তোমরা এতগুলি মাল, এতগুলি অস্ত্র শস্ত্র, এতগুলি সোনা, এতগুলি মূল্য বস্তু কোথায় থেকে আনলে? সমস্ত ভারত কি লুটে নিয়ে আসা হলো? তারা বলল, না, শুধুমাত্র একটি অংশ, ভারতের একটু শুধু অংশকে লুটে আনলাম। ব্রাদারান ইসলাম, 1757 পরে এরা কি করলো, এরপরে তারা মহীশূর সেখানে তারা হামলা করলো। সেখানকার শাসক হায়দার আলী অর্থাৎ টিপু সুলতানের পিতা তাদের প্রতিবাদ হিসাবে হামলা করলেন। তারপরে এই প্রায় কয়েক বছর টানা তাদের সঙ্গে যুদ্ধ চলল। তারপরে সান 1799 সেই সময় তারা কি করলো, এমনভাবে হামলা করলো, সেখানকার বাদশাহ টিপু সুলতান তাকে শহীদ হতে হলো। তিনি শহীদ যখন হয়ে গেল, তার লাশের কাছে খ্রিস্টানেরা তারা বলল, আজকে আমাদের সিংহ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, অতএব আমরা আজকে ভারতবর্ষে আজকে আমাদের হুকুমত, আজকে আমাদের গদি আজকে থেকেই দখল হয়ে গেল। ব্রাদারান ইসলাম, 1799 যখন টিপু সুলতানকে শহীদ করে দেওয়া হলো, এরপরে তারা
দিল্লি মসনাদ দখল করার জন্য পশ্চিম দিকে তারা দিল্লির দিকে তারা পাড়ি দিল। 1802-3 সেই সময় শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাই এবং শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি 1806 খ্রিস্টাব্দে তিনি এই ভারতবর্ষকে দারুল হারব বলে তিনি যখন ফাতুয়া ঘোষণা করলেন, যখন তিনি যুদ্ধ আজকে গোটা সারা ভারতবর্ষে যুদ্ধ, তিনি যখন এটা ফাতুয়া জারি করলেন, তখন সমগ্র এলাকা থেকে মুসলমানেরা দলের দল মুসলমানেরা তাদের সঙ্গী হয়ে এই খ্রিস্টানদের সঙ্গে তারা লড়াই করেছে। ব্রাদারান ইসলাম, এই লড়াই তাদের সঙ্গে জারি থাকে, এই লড়াই তাদের সঙ্গে থাকে। এই শাহ আব্দুল আজিজ, এরপরে শাহ ইসমাইল, এরকম ধরনের বড় বড় আলেম দ্বীন এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তারা নিজের জান দিয়েছে, তারা বলিদান দিয়েছে। বড় বড় ওলামা ইকরাম তারা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তারা নিজের জানকে বিলীন করে দিয়েছে। ব্রাদারান ইসলাম, সেখান থেকে যখন এই ফতোয়াটা বের করা হলো, ভারতবর্ষে সেখানে যুদ্ধ হতে লাগলো। ব্রাদারান ইসলাম, শেষ মোগল বাদশাহ শাহবাদুর জাফর তিনি ছিলেন তৎকালীন। তিনি কি করলেন? তিনি বললেন, আজকে আমি তোমাদের সঙ্গে লড়াই করব না। কিন্তু সেই সময় যখন এই কথাটা বলল, তখন এরা বলল, খ্রিস্টানের বলল, তুমি বাদশাহ হিসাবে থাকো, কিন্তু আমরা যা বলবো তোমাকে শুনতে হবে। ব্রাদারান ইসলাম, পরবর্তীতে যখন ওলামা ইকরাম শাহ বাহাদুর যখন জাফরকে যখন বলল যে আমরা তোমার সঙ্গী হয়ে লড়াই করব, তখন বাদশার থেকে এটা হুকুম জারি করা হলো যে আমার নেতৃত্বে আজকে থেকে লড়াই করা হবে। ব্রাদারান ইসলাম, সেই বাদশার তত্ত্বাবধানে লড়াই করা হলো। এরপরে সেখান থেকে যখন বাদশাকে গ্রেপ্তার করে নেওয়া হলো, সেই দিল্লির মসনাদ যখন কমজোর হতে লাগলো, সেখানে তারা কি করলো? তারা হুকুমত এবং তারা নিজের ক্ষমতাকে সেইখানে তারা প্রচার করতে লাগলো। নিজের ধর্ম এবং নিজের রাজনীতি হিসাবে তারা কলকাতা থেকে নিয়ে দিল্লি পর্যন্ত মসনাদকে যখন তারা কি করলো? তাদের কবলে, তাদের দখলে যখন হয়ে গেল, এরপরে দিল্লির সে সময় নাম পাটনার আজিমাবাদের 3টি আলেমে দিন। ইতিহাসে এই কথাটা কেউ এই কথাটা বলে না যে তারা কোন ধর্মের, কোন মাযহাবের তারা লোক ছিল। ব্রাদারান ইসলাম, পাটনা আজিমাবাদ সেখানকার 3 আলেমে দিন, একজন হচ্ছে মাওলানা বেলায়েত আলী, মাওলানা এনায়েত আলী এবং মাওলানা ইয়াহিয়া। এই 3 জন, এরা হচ্ছে সাদেকপুর একটা গ্রাম আছে, সেখানকার বাসিন্দা। এই ফতোয়াকে তারা নিজের হাতে তারা সেটাকে প্রচার করলো এবং তাদের নেতৃত্বে ওলামা ইকরাম আরও এলো এবং আম জনতা তাদের সঙ্গে হয়ে লড়াই যখন শুরু করলো, আরম্ভ করলো, সেখান থেকে কি করলো? এই কথাটা তাদের মধ্যে এমন বিস্তার হলো, খ্রিস্টানদের মধ্যে, যে ওলামায়ে সাদেকপুর ইয়াদের কথা যখনই তাদের মধ্যে আসতো, তারা কম্পিত হয়ে যেত। ব্রাদারান ইসলাম, সেই সময় আমাদের নামধারী কিছু মুসলমান এরা কি বলল? যে যারা রফউল ইয়াদিন করে, যারা হাত উঠায়, যারা আমিন জোরে বলে, এরা হচ্ছে ওয়াহাবি। এই কথাটা খ্রিস্টানদের কাছে যখন ব্যক্ত করলো, যখন এই কথাটা বলল,
তারা তাকিয়ে থাকতো। মসজিদের কোনো মসজিদে, দিল্লির মসজিদে যেত, মসজিদে যে যদি কোনো ব্যক্তিকে দেখতো হাত উঠাছে কিংবা আমিন জোরে করছে, তাকে অ্যারেস্ট করে তারা নিয়ে যেত। ব্রাদারান ইসলাম, ওলামায়ে সাদেকপুর, এদের কি কুরবানি, এদের কতটা কুরবানি। এরা যখন এই কথাটা হুকুমতের কাছে, খ্রিস্টানদের মাঝে যখন এটা প্রচার হলো, যারা আমিন জোরে বলে, যারা হাত উঠায়, তারা হচ্ছে ওয়াহাবি। আমাদের ওলামায়ে কেরাম তৎকালীন খ্রিস্টানদের কাছে, ইংরেজদের কাছে তারা যে এই নামটাকে বদল করে আহলে হাদিস, এটা একটা চিঠি দিয়েছিল, আবেদন করেছিল। আজকে আপনি শুনবেন অনেক জায়গাতে, সোশ্যাল মিডিয়াতে, যে আহলে হাদিস নামটা খ্রিস্টানদের ইংরেজির দেওয়া নাম, একথা অনেক জায়গাতে বলে থাকে। কিন্তু এই কথা নয়, যেটা ইতিহাস সত্য সেটা হচ্ছে যে ওয়াহাবি নাম করণ করে আমাদের আহলে হাদিস নওজওয়ানদেরকে গ্রেপ্তার করত, জেলে বন্দি করা হতো। এর জন্য আমাদের বড় বড় ওলামায়ে কেরাম এই নামটাকে পরিবর্তন করে আহলে হাদিস নামটা দিয়েছে। ইতিহাস এটা হচ্ছে। কিন্তু তারা বিকৃত করে আজকে বলছে যে আহলে হাদিস নাম ইংরেজের দেওয়া নাম এটা। ব্রাদারান ইসলাম, আহলে হাদিসের কি কুরবানি রয়েছে। আজকে আপনি শুনবেন যে আহলে হাদিসদের কোনো অবদান নাই, ভারতবর্ষের কোনো অবদান নাই। কিন্তু আপনাকে একটা কথা বলছি, মহাত্মা গান্ধীজি তিনি যখন সাদেকপুরে পাটনার ময়দান আজিমাবাদে যখন তিনি এলেন, এই গ্রামে দর্শন যখন করলেন, সেই সময় তিনি একটা কথা বলেছিল যে ওলামায়ে সাদেকপুর, আলেমে সাদেকপুর ওলামা একরামদের অবেদন ভারতবর্ষকে আজাদের জন্য কতটা অবদান তিনি বলছেন। সারা ভারতবর্ষের সমস্ত মুসলমানদের অবদানকে যদি এক পাল্লাতে রেখে দেওয়া হয়, আর শুধু ওলামায়ে সাদেকপুরের অবদানকে যদি এক পাল্লাতে রেখে দেওয়া হয়, তাদের পাল্লা ভারী হয়ে যাবে। ব্রাদারান ইসলাম, এরা কারা ছিল? মাওলানা এনায়েত আলী মাওলানা, বেলায়েত আলী, এরা কারা ছিল? কোন মতদর্শীর ছিল? এরা ছিল আহলুল হাদিস। ব্রাদারান ইসলাম, এরা ছিল আহলে হাদিসদের আলেম, এরা ওলামায়ে আহলে হাদিস। কিন্তু আজকে ইতিহাসে এদের নামকে ব্যক্ত করছেন না। ব্রাদারান ইসলাম, একটা বই লেখা আছে তাহরিকে আহলে হাদিস, তাহরিকে আহলে হাদিস। জামিয়া সালফিয়া যখন আমি পড়াশোনা করছিলাম তখন আমি সেটাকে পড়েছি, তাহরিকে আহলে হাদিস। সেখানে অনেক কথা লেখা আছে। ব্রাদার ইসলাম, মিয়া নাজির হোসেন মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাই দিল্লিতে তৎকালীন শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাই, তিনি আমালান হানফিতে, আমলগত তিনি হানাফি ছিলেন, কিন্তু তিনি আহলে হাদিসদের যতগুলি মতাদর্শ রয়েছে, আহলে হাদিসের যতগুলি মসলা রয়েছে, এবং তিনি এই কথাটাও নসিহত করতেন ছাত্রদেরকে যে তোমাদেরকে আমি নসিহত করছি, তোমরা আহলুল হাদিসদের যেটা মসলা, আহলে হাদিসদের যেটা রায় আছে সেটাকে তোমরা কবুল করবে, গ্রহণ করবে। ব্রাদারান ইসলাম, আহলে হাদিসের এটা হচ্ছে অবদান। ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তৎকালীন ওলামায়ে সাদেকপুর থেকে নিয়ে দিল্লিতে তৎকালীন আহলে হাদিস, মাকতাবে আহলে হাদিস, বেশিরভাগই আহলে হাদিস ছিল। ব্রাদারান ইসলাম, এরপরে 1857 খ্রিস্টাব্দে যখন মুসলমানদের প্রতি জুলুম অত্যাচার, মুসলমানদের প্রতি যখন নিপীড়ন যখন এমনটা হতে আরম্ভ করলো সহ্যের বাইরে, সেই সময় তৎকালীন ওলামা একরাম, হানাফিয়াত এবং আহলে হাদিস সকলেই মিলে তার আন্দোলন করেছিল। ব্রাদারান ইসলাম, 1857 হিজরি, 1857 খ্রিস্টাব্দের আগে, এর আগে হিন্দু এবং অন্য অন্য ধর্ম যারা ছিল তাদের শরিক ছিল না। তারা ভারতবর্ষকে আজাদের জন্য তাদের কোনো ভূমিকা নাই। কিন্তু 1857 পরে পরে কিছু কিছু হিন্দু এবং অন্যান্য ধর্মের লোকেরাও এসেছিল। তারপরে বাজাপ্তা দেশকে স্বাধীন করার জন্য
ইহুদি খ্রিস্টান যতগুলি তৎকালীন আপনার ভারতবর্ষে মুসলমান থেকে হিন্দু এবং অন্য অন্য বাহাইম অন্য ধর্মাবলম্বী ছিল, তারও সাথ দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করেছে। ব্রাদারান ইসলাম, 1866 খ্রিস্টাব্দে দেওবান্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। কাসেম নানাতবি রহমতুল্লাহ আলাই তিনি এই ভারতবর্ষ থেকে এই নাপাক খ্রিস্টানদেরকে উৎখাত করার জন্য দারুল দেওবান্দ তিনি স্থাপিত করলেন 1866 ইসবিতে, 66 খ্রিস্টাব্দে। ব্রাদারান ইসলাম, সেখান থেকে তালিম দেওয়া হতো, শিক্ষা দেওয়া হতো, প্রশিক্ষণ দেওয়া হতো ভারতবর্ষ থেকে এই নাপাকগুলিকে কিভাবে উৎখাত করা যায়। ব্রাদারান ইসলাম, এরপরে আপনার মাওলানা আবুল কালাম আজাদ এবং পরবর্তী আরও বড় বড় ওলামা একরাম যে এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য বলিদান দিয়েছে, খুন দিয়েছে, রক্ত দিয়েছে, সেটা অতুলনীয়। ব্রাদারান ইসলাম, আজকে আপনি সোশ্যাল মিডিয়ায় শুনছেন, শ্রবণ করছেন, ভারতবর্ষকে স্বাধীন করার জন্য মুসলমানদের কোনো অবদান ছিল না, কিন্তু ইতিহাস সাক্ষ্য রয়েছে। সেই ইতিহাসকে সোনার অক্ষরে লেখা যাবে। ভারতবর্ষকে স্বাধীন করার জন্য সর্বপ্রথম যে প্রতিবাদ করেছে এরা হচ্ছে মুসলমান, এবং মুসলমানদের সঙ্গে মুসলমান শাসক এবং মুসলমানগণ। তো প্রথম যে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য প্রতিবাদ করেছে এরা হচ্ছে মুসলমান। ব্রাদার ইসলাম, তবু এই কথাটা আমাদেরকে শুনতে হয়েছে, আজকে এ কথাটা আমাদেরকে শুনতে হয়েছে। ভারতবর্ষে অবদান, ভারতবর্ষকে স্বাধীন করায় মুসলমানদের কোনো অবদান ছিল না, কিন্তু আজ ইতিহাসকে বিকৃত করা হয়েছে। ইতিহাসকে বিকৃত করে আজ আমার সামনে এবং আপনার সামনে পেশ করা হয়েছে যে ভারতবর্ষকে স্বাধীন করেছে হিন্দুগণ। ব্রাদারান ইসলাম, কিন্তু এটা নয়। ব্রাদারান ইসলাম, পরবর্তীতে মাওলানা আবুল কালাম আজাদ ভারত ছাড়ো, ইন্ডিয়া ছাড়ো যখন স্লোগান তিনি আন্দোলন যখন করলেন, এই আন্দোলনে আরও মহাত্মা গান্ধী এবং হিন্দু সম্প্রদায়ের লোকেরা এরা শরিক হলো। আর শরিক হওয়ার পরে এমনভাবে তারা হামলা করলো এবং খ্রিস্টানদের প্রতি এমন তারা ষড়যন্ত্র করলো এবং কতগুলি এমন তারা হিকমা অবলম্বন করলো, তাতে খ্রিস্টানেরা ভারতবর্ষ ছেড়ে যেতে বাধ্য হন। ব্রাদারান ইসলাম, তাই এই যে ভারতবর্ষ আমাদের মুসলমানদের এটা অবদান, তার সঙ্গে সঙ্গে আমি এই কথাটা বললাম যে আহলুল হাদিস যারা আছে তাদের অনেক অবদান রয়েছে। ব্রাদারান ইসলাম, আমাদের সামনে এবং আপনাদের সামনে এই ইতিহাসগুলিকে বর্ণনা করা হয় না, এই ইতিহাসগুলিকে খোলা হয় না। অতএব আমি মুসলিম সমাজকে এই কথাটা পরিষ্কার করতে চাই যে ভারতবর্ষ যে স্বাধীন হয়েছে এটা মুসলমানদের অবদান রয়েছে। তাই ব্রাদারান ইসলাম, আমরা এই ভারতবর্ষে আজ স্বাধীন হওয়ার পরও আজকে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। আজকে মুসলমানদের কোনো আজ দাম নাই। কিন্তু আমি একটা কথা বলবো ব্রাদারান ইসলাম, আমাদেরকে ঈমান চাঙ্গা করতে হবে, ঈমানই মজবুত করতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। হ্যাঁ মুমিন মুসলমানগণ, তোমাদের কোনো চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই সর্বোচ্চতায় থাকবে। কিন্তু আজকে আফসোসের ব্যাপার, আজকে আমরা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। কিসের কারণে? আজকে আমাদের ইমানের ওয়ালা এবং ইমানের আমাদের যে ইমান যতটা প্রয়োজন এবং যতটা আমাদের স্প্রা হওয়া উচিত ছিল, ইমানের স্পিরিট আজকে পাওয়া যাচ্ছে না। ব্রাদারান ইসলাম, তাই আমি আপনাদের সামনে
এটা আমি পরিষ্কার করে দিলাম যে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য মুসলমানদের অনেক অবদান রয়েছে, অনেক আত্মত্যাগ এবং বলিদান রয়েছে। ব্রাদারান ইসলাম, মুসলমানগণ আন্দোলন করে তারা আজকে এই দিন আমরা 1947 15 আগস্ট আমরা দেখতে পেয়েছি, এই দিনকে স্বাধীন করেছে। প্রত্যেক বছর আমরা কি করে এই দিনটিকে আমরা সামনে স্মরণীয় হিসাবে আমরা মানি এবং সেটাকে আমরা পতাকা উড্ডীন করি, পতাকা আমরা উড়াই। তাই ব্রাদারান ইসলাম, আমরা ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা আছি এবং ইনশাল্লাহ থাকব। আমাদের এই ভারতবর্ষে বলিদান এবং আত্মত্যাগ যে আমাদের পূর্বপুরুষেরা কুরবানি দিয়েছে সেটা একটা অতুলনীয়। তাই ব্রাদারান ইসলাম, আমাদেরকে ইতিহাস এটা জাগ্রত করতে হবে। কারণ কোনো কমকে, কোনো জাতিকে যদি ছোট করা যায়, তার ইতিহাসকে ছোট করে দিতে হবে। তার ইতিহাস সাক্ষ্য দেয় সেই সম্প্রদায় ছিল। তাই ব্রাদারান ইসলাম, আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা এই ভারতকে স্বাধীন করেছে এবং ইনশাআল্লাহ আগামীতেও আমরা নিজের, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা নিজের দেশকে, নিজের রক্তকে এবং নিজের দিন এবং নিজের মালকে হেফাজতের জন্য যারা আত্মত্যাগ দিল, এরা শহীদের দরজা পাবে। তাই ব্রাদারান ইসলাম, আমি অবশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করব, হে পরওয়ারদিগার, তুমি আমাদেরকে, আমাদের যে পূর্বপুরুষ যারা আত্মত্যাগ দিয়েছে, বলিদান দিয়েছে, ভারতবর্ষকে অবদানের জন্য যে তারা ত্যাগ দিয়েছে এবং জান কুরবানি দিয়েছে, সেটা স্মরণীয় হিসাবে থাকবে ইনশাআল্লাহ। আমরাও তাদের অনুযায়ী, তাদের পথ হিসাবে আমরা চলতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে জেনে তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولا ذكر الله تعالى له عز وعم وعظم اكبر.